ভিউয়ার্স, ভালো আছেন তো সবাই? হ্যাঁ, আমরা আশা করি সবাই ভালো থাকবো এবং ভালোই আছি। এখন চলুন আমি নতুন একটি রেসিপি যেটি রান্না করব। আজকে গাজর দিয়ে আমি হালুয়া তৈরি করব। এই হালুয়া তৈরি করার জন্য আমি বাদাম, ঘি এবং গাজর নিয়েছি। গাজর এখন সব ঋতুতেই পাওয়া যায়, গ্রীষ্মকালেও পাওয়া যায়, শীতকালেও পাওয়া যায়। এই গাজর দিয়ে কীভাবে একটি সুস্বাদু ডেজার্ট তৈরি করা যায় সেটি আজকে দেখাবো। এই গাজরের হালুয়া বাচ্চারাও খুব পছন্দ করবে এবং এটি আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন এবং এটি ভালো থাকবে ফ্রিজে রাখলে 2-3 দিন। সেজন্য গাজর আমি ভালোভাবে এভাবে ছিলে পানিতে ভালো করে ধুয়ে একটি জালির সাহায্যে এগুলো চিকন করে কেটে নিয়েছি। চিকন জালিতে কাটবো কারণ তাড়াতাড়ি সিদ্ধ হবে। জালি দিয়ে গাজর কাটার পরে সেই গাজরগুলো আগে ভালোভাবে ধুয়ে, এই গাজরের হালুয়া হলো একটি মিষ্টি খাবার, কিন্তু এটি সবাই খুব পছন্দ করে এবং এটি বাচ্চারাও পছন্দ করবে। চিকন জালিতে কাটবো কারণ তাড়াতাড়ি সিদ্ধ হবে। জালি দিয়ে গাজর কাটার পরে সেই গাজরগুলো আগে ভালোভাবে ধুয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে দুধটা জাল দিয়ে দিচ্ছি। আমি পাউডার দুধ ইউজ করেছি। পাউডার দুধ আমি পরিমাণ মতন পানি দিয়ে এখানে জাল দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং পানি দিচ্ছি 2 কাপ পরিমাণ। ভালোভাবে দুধগুলো জাল দিয়ে দুধটি আলাদা করে রেখে দেবো। এই পর্যায়ে গাজর ঘি দিয়ে ভাজবো পরিমাণ মতন ঘিতে। গাজর ভাজার আগে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। আমি কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি এবং তার সাথে কাজু বাদাম গোটা গোটা এভাবে ভেজে নিচ্ছি। তার সাথে কিশমিশ দিচ্ছি। কিশমিশগুলো লাল হয়ে আসলে তখন নিয়ে নেব, যাতে পুড়ে না যায় সেই খেয়াল রাখতে হবে। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে বাদামগুলো তুলে নেব। এই পর্যায়ে আমি আবার ঘি দিয়ে গাজরগুলো ভাজবো। ঘি দিয়ে গাজরগুলো ভালোভাবে ভেজে নেব। এবার নেড়ে চেড়ে মিডিয়ামে রেখে চুলোর ফ্লেমটা এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। গাজর ভাজা হয়ে গেলে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা এর সাথে অ্যাড করব। আমি দুধে কয়েকটা এলাচ দিয়েছি ভালো গন্ধ আসার জন্য এবং পরিমাণ মতন চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে দুধগুলো যাতে টেনে না যায় এবং গাজরগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়।
এভাবে ভালোভাবে নাড়তে হবে। এই পর্যায়ে গাজর ঘি দিয়ে ভাজবো, পরিমাণ মতন ঘি। যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে গার্নিশ করে এভাবে একটি প্লেটে পরিবেশন করা যাবে। এটি ঠান্ডা হওয়ার পরে খেলে ভালো লাগবে, এবং যারা ফ্রিজে রেখে খেতে চান তারা ফ্রিজে রেখেও খেতে পারেন। এটি খুব সুস্বাদু খাবার। আর যারা এই চ্যানেলটি দেখছেন সবসময় তারা অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার এবং ফলো করবেন যারা ফেসবুক থেকে দেখছেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।